কোনো রকমের জেলেটিন, প্রিজারভেটিভ বা আগার ছাড়াই তৈরি করুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি জ্যাম বা জেলি, যেটা একবার তৈরি করে আপনারা 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। ঘরে বসে সহজে দোকানের মতো পারফেক্ট জ্যাম তৈরি করতে চাইলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো দোকান থেকে জ্যাম কিনে খেতে হবে না। অন্য যে কোনো জ্যামের চেয়ে এই টক মিষ্টি জ্যামের স্বাদ অন্যরকম। আমের জ্যামটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। আজকের এই কাঁচা আমের টক মিষ্টি জ্যামটা তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের 3টা আম নিয়েছি। এগুলোকে প্রথমে ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিব। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন অথবা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। জ্যাম যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। দেখতেই পারছেন আমগুলোকে আমি এরকম ছোট আর কিউব করে কেটে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব আমি 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে এই আমের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমগুলো একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি সিদ্ধ করে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আমগুলোকে এইভাবে সিদ্ধ করে নিতে হবে যেন একটু চাপ দিলে গলে যায়। আমি একটা চেক করে নিচ্ছি আর দেখতেই পারছেন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমাদের কিন্তু সিদ্ধ করার এই আমগুলো আর লাগবে না। এখানে যে পানিটা রয়েছে এই পানিটাই লাগবে। এই জন্য এই আমগুলোকে আমি ছেঁকে পানিটা আলাদা করে নিব। আমি একটা স্ট্রেনার এর উপরে আমগুলোকে ঢেলে নিচ্ছি। আমার কাছে এই অবশিষ্ট পানিটাকে অবশ্যই মেপে নিতে হবে। আমার এখানে 1 কাপের চেয়ে একটু কম পানি হয়েছে। আবারও একটা প্যান নিয়ে নিচ্ছি আর এই পানিগুলোকে মেপে নেওয়ার কারণ হচ্ছে যতটুকু পানি দিব ততটুকু এর চেয়ে একটু কম বা সমান চিনি দিতে হবে। চিনিটা দেওয়ার পর সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে মেশানোর পর চিনিটা ভালোভাবে গলে গিয়েছে কি না সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা ভালো করে গলে গিয়ে মিশে যাওয়ার পর যখন 2-3 বার বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য একটু গ্রিন ফুড কালার। খুব অল্প পরিমাণে দিয়ে দিলেই কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসবে। একদমই বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আর এটা দিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য, যেহেতু কাঁচা আমের জ্যাম তাই দেখতে একটু গ্রিন হলে বেশি ভালো লাগবে। এরপর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ লেবুর রস বা হোয়াইট ভিনেগার জ্যামটাকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। সব কিছুকে একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু চেক করে নিব এটার থিকনেসটা। এখানে আঙ্গুলের মাঝে নিচ্ছি আর যখন দেখতে পারবেন এরকম সুতার মতো তৈরি হয়েছে তখন বুঝতে পারবেন জ্যাম তৈরি। কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। এই জ্যামটাকে আপনারা যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন, তবে দীর্ঘদিন ভালো রাখার জন্য কাচের পাত্র নিতে হবে। এবার জ্যামগুলোকে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। প্রায় 4 ঘন্টা পর দেখতেই পারছেন এই জ্যামটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখনই কিন্তু খাওয়া যাবে। একবার হলে এই কাঁচা আমের জ্যাম বা জেলি এটাকে আপনারা ট্রাই করে দেখুন, বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের জন্য। আপনারা যদি চান আরও কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।